আমার প্রিয় বন্ধুরা, তোমাদের কাছে যে বিশেষ কথাটা আমি তোমাদের কাছে বলছি, যেটা আমার মনে হয় তোমরা জীবনে কোনোদিন কারো কাছে শোনোনি আর শুনতেও পাবে না। কারণ এত বড় একটা আইডিয়া আজ পর্যন্ত কোনো সাধুরা বা মহাপুরুষরাও দিতে পারেনি। শোনো ভালো করে। তোমরা যে চিন্তা ভাবনা করছো ভগবান নেই, ঈশ্বর নেই, পরমেশ্বর নেই, কিন্তু তোমরা কি জানো যে ওনারা সত্যিই আছে? কারণ আমাদের জীবন হচ্ছে দুটো। একটা হচ্ছে সাংসারিক জীবন, যেটা মায়ার বন্ধনে আবদ্ধ থেকে আমরা পৃথিবীতে বসবাস করি, সংসার জীবনেই, অন্য কোথাও যেতে পারি না। আর দ্বিতীয়টা হচ্ছে আধ্যাত্মিক জীবন, যে জীবন একমাত্র ঈশ্বর পরমেশ্বরের প্রতি মন, প্রাণ, হৃদয় সব কিছু সমর্পণ করে একাগ্র চিত্তে কায় মনোবাক্যে তাকে স্মরণ করতে হয়, তাকে ডাকতে হয়, তবে তাকে মনে, প্রাণে, দেহে সমস্ত জায়গায় তার অনুভূতি প্রকাশ পায়। তার যে উপস্থিতি সেটা তুমি অনুভূতিতেই বুঝতে পারবে এবং তোমার নিজের জীবনে খুব ভালোভাবে বুঝতে পারবে। তুমি যদি কায় মনোবাক্যে, এবং শুধু তাই নয়, তুমি যদি হৃদয় মন এক করে নয়নের অশ্রুবাড়ি পাত করে যদি তুমি তাকে ডাকতে পারো হৃদয় দিয়ে, মন দিয়ে, এবং তোমার একনিষ্ঠভাবে যদি তুমি তাকে ডাকতে পারো, যেটাকে বলা হয় সাধনা, তার জোরেই তুমি তার নিশ্চয়ই তার উপস্থিতি উপলব্ধি করতে পারবে। সমস্ত বড় বড় সাধকরা সাধনার দ্বারা ঈশ্বরকে উপলব্ধি করতে পেরেছেন এবং তারা বাকসিদ্ধ হয়েছেন। তোমরাও পারবে। কেন পারবে না? নিজের আত্মশক্তিকে আগে জাগরণ করো। নিজের আত্মাশক্তি হচ্ছে মস্ত বড় শক্তি। যখন তুমি সত্যবাদী হবে, যখন তুমি দেখবে সমস্ত কিছু তোমার হৃদয়, মন, প্রাণ সব কিছুই তাঁর প্রতি উৎসর্গ করে দিয়েছো, ঈশ্বরের প্রতি, পরমেশ্বরের প্রতি উপলব্ধ করে দিয়েছো, তাকে জানবার ইচ্ছে যখন প্রবল হবে, তখন জানবে তুমি অবশ্যই ঈশ্বরকে মনে, প্রাণে, দেহে সামনে উপলব্ধি করতে পারবেই পারবে। এটা গ্যারান্টি। এটাই হচ্ছে আসল সাধনার নিয়ম। সাধনার কিছুই না, ঈশ্বরের প্রতি নিজের মন, প্রাণ, দেহ সমস্ত কিছু সমর্পণ করা এবং একাগ্র চিত্তে তাকে পাওয়ার বাসনাটাই হচ্ছে সাধনা, আর কোনো কিছুই নয়। তোমরা যদি এই সাধনায় ব্রতী হও, দেখবে সংসার জীবনেই তুমি তাকে পাবে। কারণ সংসার ধর্ম সবচেয়ে বড় ধর্ম। পৃথিবীর যত ধর্ম সৃষ্টি হয়েছে তার মধ্যে সংসার ধর্মই সবচেয়ে বড় ধর্ম। এই ধর্মের মধ্যে থেকেই, সংসারের মধ্যে থেকেই তুমি তাকে অবশ্যই উপলব্ধি করতে পারবে। আমার কথাটা মানো, শোনো, দেখবে সব তোমার পাবে, হবে।